তিনারা মানুষ, আমরাও মানুষ, আমাদের ভয় আছে, চিন্তা আছে, ভাবনা আছে। আর আপনারাই বলছেন তাদের ভয় নাই, ভাবনা নাই, চিন্তা নাই। আপনি বলবেন যে আমি বলছি না তো আল্লাহ বলছেন নাকি? আমি বলছি না তো আল্লাহ বলছেন। তাহলে এখন আপনি আল্লাহকেই জিজ্ঞেস করুন। আল্লাহ পাক মানুষ, সেও মানুষ, সেও মানুষ, কিন্তু যিনি ওলি, আল্লাহর বন্ধু, তিনার ভয় ভীতি চিন্তা ভাবনা কিছুই নেই। আল্লাহ এটা বলছেন। আল্লাহ তাহলে ঠিক বলেছেন কিনা? আল্লাহ ঠিক বলেছেন তো? কোরআন ঠিক বলেছে কিনা? কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো ভুল নেই। কোরআন চ্যালেঞ্জ ঘোষণা করেছে প্রথমেই। কোরআন শরীফ, সূরাটির নাম সূরা বাকারা, পারা নাম্বার 1, আয়াত নাম্বার 2। सूरा नंबर 2 हुरूफे मुक़त्तात के बाद अल्लाह इरशाद फरमाता है, जालिकल किताबु ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ, ये कुरान पाकेर मध्य कोनो सन्देहेर अवकाश नेই। जोरे बोली सुबहानाल्लाह। এই আছে নাকি? জোরে বলুন। কোরআনের মধ্যে আছে কোন সন্দেহ? পৃথিবীর বুকে যত হলি বুক আছে এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? জোরে বলুন। সেটা তাওরীত হতে পারে, জাবুর হতে পারে, ইনজিল হতে পারে, সেটা আপনার বেদ হতে পারে, সেটা মহাভারত হতে পারে, সেটা গীতা হতে পারে, সেটা জান্দাবাস্তা হতে পারে, সেটা ত্রিপিটক হতে পারে, সেটা অথর্ববেদ হতে পারে, সেটা সামবেদ হতে পারে, সেটা যজুর্বেদ হতে পারে, সেটা কল্কি পুরাণ হতে পারে। পৃথিবীর যে কোনো কিতাব হোক না কেন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, এটার নাম হচ্ছে কি? জোরে বলুন। The Holy Quran Sharif is the greatest religion book of the entire world। সমগ্র বিশ্ব ভূমণ্ডে যদি কোনো নির্ভরযোগ্য নির্ভেজাল কোন কিতাব থাকে তার নাম কি? জোরে বলুন। কোরআনে পাক। এই কোরআন যেটা বলেছে তাহলে ওটা ঠিক না ভুল? সেটা 100 ঠিক। আল্লাহ কোরআনে যাহা কিছু বলেছেন সব ঠিক। যেটা আপনার কোরআনের কথা অন্যান্য ধর্মগ্রন্থ বলেছে যে না, কোরআন হচ্ছে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ। আল্লাহর শানে, নবীর শানে। আজ আল্লাহর নবী পৃথিবীর বুকে আপনার 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে, এপ্রিল মাসের 20 তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সোমবারের দিন নবী যেই দিন পৃথিবীতে আসলেন সেই দিন থেকে প্রায় 1500 বছর পূর্বে একখানা কিতাব ছিল, এখনো আছে সংস্কৃত ভাষাতে। এই কিতাবেও আমার নবী পাকের সার্টিফাই করেছে, আমার নবীর প্রশংসা করেছে, আল্লাহ পাকের কথা বলেছে। আমরা আল্লাহকে কজন মানি? জোরে বলুন। এই জোরে বলুন, আল্লাহ কজন? আল্লাহ পৃথিবীর কোন ধর্মের মানুষ আল্লাহকে এক মানে? আর কোন ধর্মে মানে? একটু ভালো করে বলুন। আর কোন ধর্ম মানে? বলে না। আমি বলবো পৃথিবীতে 3টা ধর্মের মানুষ, 3টা ধর্মের মানুষ তারা আল্লাহকে এক মানে। কটা ধর্ম বললাম? 3খানা ধর্ম। একটা আপনি জানলেন ইসলাম, আর দুটো কারা? রাইট, একদম, দিস ইজ রাইট অ্যানসার, এক্স্যাক্টলি, সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আরো দুটো ধর্ম যারা আল্লাহকে এক মানে, একটা হচ্ছে খ্রিস্টান, একটা হচ্ছে ইহুদি। এখন কিন্তু ফেকড়া বেঁধে গেল, তাহলে তো তারাও মুসলমান হবে, তারাও তো আল্লাহকে এক মেনেছে। বলে না, তারা আল্লাহকে এক মানার পরও মুশরিক। আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট? একটা প্রুফ দেওয়া লাগবে। বলে হ্যাঁ, আল্লাহর কালাম কোরআনে পাক 30 পারা সূরা ইখলাস উঠান। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহু সামাদ, আল্লাহ হলো পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বে কায়নাত কাউকে জন্ম দেন না, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি, আল্লাহ কারো সন্তান নয়, আল্লাহ কাউকে জন্ম দিয়ে সন্তান বানায়নি। পৃথিবীর জমিনের মানব আল্লাহর কালাম কোরআন, খ্রিস্টান বলল আল্লাহ এক, আল্লাহু আহাদ, এটা
তারা মানলো, আল্লাহু সামাদ এটা তো তারা স্টিল থাকলো, কিন্তু এখন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এখানে এসে তাদের লাইনটা চ্যুত হয়ে গেল, লাইন কেটে গেল। বলে কেমনে? খ্রিস্টানরা বলছে হযরত ঈসা মাসিকে, হযরত ঈসা রুহুল্লাহকে তারা বলেছে ইবনুল্লাহ, মানে সন অফ আল্লাহ, আল্লাহ পাকের পুত্র। আর আল্লাহ বলছে আমার কেউ পুত্র নাই। তাহলে মুসলমান হবে ভাই? ইহুদিরা তারা হযরতে উজাইর আলাইহিস সালামকে তারা বলেছে যে আল্লাহর পুত্র, তাহলে তারা থাকবে মুসলমান? বলেন থাকবে? তারাও কেটে গেল। মুসলমান আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি যে এক, শুধু এটা ইহুদি বলেনি, শুধু খ্রিস্টানও বলেনি। আজ পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে যত রাষ্ট্র আছে, সারা দুনিয়াতে ওয়ার্ল্ডে কটা রাষ্ট্র আছে জানা আছে? 228 খানা রাষ্ট্র আছে সারা ওয়ার্ল্ডে, 228 খানা রাষ্ট্র। এর মধ্যে 57 খানা হচ্ছে ইসলামিক কান্ট্রি, ইসলামিক রাষ্ট্র। আর একটি মাত্র যেটা সনাতন ধর্মের, যেটা হিন্দু ধর্মের রাষ্ট্র, অনলি ফর ওয়ান কান্ট্রি, সেটার নাম হচ্ছে নেপাল। সেটার নাম নেপাল। বাদ বাকি দুনিয়াতে যত আছে এর মধ্যে একটি হচ্ছে জবরদখল ইহুদি ইসরাইল, আর একটা হচ্ছে আপনার গণতান্ত্রিক একটি রাষ্ট্র, তার নাম ভারত। বাদ বাকি যত আছে পৃথিবীতে বেশির অংশই খ্রিস্টান। পৃথিবীতে যত আছে বেশির অংশই খ্রিস্টান। তো ভারতবর্ষ যদিও গণতান্ত্রিক হয়, তবে এখন গেরুয়া শিবিরের হাতে ঝান্ডা। ঠিক বললাম না ভুল বললাম? বলছে ভারত हमारा है, भारत में कोई मुस्लिम रहने की जगह नहीं मिलेगा, किसी मुस्लिम को यहाँ रहने नहीं देंगे। বলছে না? ওই হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ যার নাম কলকি পুরাণ, নবীজি দুনিয়াতে আসলেন সেই থেকে 1500 বছর পূর্বে পৃথিবীতে সেটাও ছিল সংস্কৃত ভাষায়। তারাও আল্লাহকে দুটো তিনটা বলেনি, কিন্তু এরা 360 খানা আল্লাহ বলছে। ঠিক বলছি না ভুল বলছি? এরা ভগবান কটা মানে? 360 খানা ভগবান মানে। অথচ তাদের গুরু মনীষী মনু তিনি বলছেন, কি বলছেন? ওম নমস্তে নমা নমা হতার বিন্দ্র হতার বিন্দ্র মহাশুন্দ্র আল্লাহু আল্লাং জষ্টং ষষ্ঠং প্রামং পরনং আল্লাহু আল্লাহ সম্বল বিষ্ণু যশাস গৃহ ভদ্রা ভাবা মহম সমুতং বিষ্ণু যশা গর্ভ মাধব বশ্যমা। যারা বলেন সুবহানাল্লাহ। বাজার ইনশাআল্লাহ আমি সংস্কৃত ভাষার শ্লোকের আলোচনা রাখবো, শুনবেন তো? আমি আয়াতটা পড়েছি আল্লাহর ওলি সম্পর্কে। কেন? আমার মান্যবর সভাপতি মহাশয় তিনি আমাকে ওঠানোর পূর্বেই তিনি বলতে গিয়ে বললেন যে সাহাবী এবং ওলি সম্পর্কে যেন আলোচনা হয়। তা আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম, তাই কি না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন ওলিদের ভয় নেই, আর আমরা বলছি যে না ভয় আছে, কারণ তারা মানুষ আমরাও মানুষ, আমাদের ভয় আছে, তার মানে ওদেরও হয়তো ভয় আছে নাকি? বলে না। আল্লাহ পাকের যারা বন্ধুবর তাদের কোনো ভয় নেই, তাদের চিন্তা ভাবনাও নেই, তাদের অভাব অনটনও নেই। আছে যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলছেন আমি তার হয়ে যাই। আর যে ব্যক্তির আল্লাহ হয়ে যায় তার কি কোনো ভয় থাকতে পারে? বলে পারে? পারে না। তবে আল্লাহর হতে গেলে, আল্লাহকে পেতে গেলে আল্লাহ পাককে সাজদা না করে, আল্লাহকে না ডেকে, আল্লাহর ইবাদত না করে আল্লাহকে পাওয়া যাবে? জোরে বলুন, আল্লাহ ওয়ালা হওয়া যাবে? যাবে না। আল্লাহ বলছেন যে তোমরা শুধু পৃথিবীতে যাও আর খেলা করো নাকি? আল্লাহ তা বলেনি। আল্লাহ পাক বলছেন মানুষ এবং জিনদের তৈরি করেছি শুধু ইবাদতের জন্য নাকি?
আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতেছেন জিন সম্প্রদায়কে আমি বানিয়েছি এবং মানব সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি, শুধু খেলা করার জন্য আমি সৃষ্টি করি নাই। আল্লাহ বলছেন ওরে আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা পৃথিবীর জমিনে যাবে, আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করে রেখেছি। আর পৃথিবীতে গিয়ে আমার নিয়ামত তোমরা ভক্ষণ করো, আমার নিয়ামত তোমরা ভক্ষণ করো, আর আমি আল্লাহ আমার তোমরা ইবাদত করো। আল্লাহ কোরআন পাকে বললেন ও দুনিয়ার বুকের মানুষেরা তোমরা কার ইবাদত করবে? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও উবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো, উসজুদুল্লাহ, আল্লাহ পাককে সাজদা করো। আল্লাহ পাককে যদি সাজদা না করো, আল্লাহ পাকের যদি ইবাদত না করো, পৃথিবীর জমিনে তুমি যত বড় নামী ব্যক্তি হও না কেন, পৃথিবীতে যত বড় দামি ব্যক্তি হও না কেন, মরণের পরে তোমার কানা করি কোনো দাম নাই। আছে নাকি? কিন্তু আল্লাহওয়ালা যারা তারা নামাজ ছাড়া কি আল্লাহওয়ালা হয়েছে নাকি? জোরে বল, হয়েছে? আমি গতকালকে ছিলাম কলকাতা নিউ টাউন এলাকায়, তো যিনি সভাপতি মহাশয় বলছেন, জলসার সভাপতি, স্টেজের নয়, জলসা কমিটির সভাপতি, উনি মুসাফাটা সভা করে বলছেন হুজুর আপনাকে অনেক কষ্ট করে এনেছি, খুব ইউটিউবে শুনেছি, আর আজকে ইনশাআল্লাহ মন ভরিয়ে দিতে হবে। আমি বললাম ভাই আল্লাহ তাআলা রাজি থাকলে হবে, তবে আপনার সঙ্গে কথা বলে তো ভালো লাগছে, তো বসুন একটু গল্প করি। গল্প করতে করতে বলছি ভাই কি করেন, বিভিন্ন কিছু শোনার পরে পার্টির নেতা ফেতা সব শুনলাম, তারপরে বললাম ভাই যান আপনি নামাজ তো পড়েন? বলে কি বলবো মৌলানা সাহেব, এটাতেই দুর্বল, এখনো পারিনি, তবে শুরু করব। বুঝলেন কিনা? এটাতেই দুর্বল, এটা পারিনি, শুরু করব। বয়স কত? প্রায় আপনার 50-এর কাছাকাছি। সুবহানাল্লাহ। আর নামাজ ফরজ কখন? আল্লাহ পাক বান্দার প্রতি ফরজ করেছেন পুরুষ যারা সাবালক হবে। ছেলেরা সাবালক কত বছর বয়সে হয়? ফিকহ উঠিয়ে দেখুন বাহিরে শরিয়াতে ছেলেরা আপনার 14 থেকে 15-এর মধ্যে হতেই হবে, 12তেও কেউ হয়ে যায়, 13তেও হয়ে যায়, 14 পার হলে হবে, হবে না? আর মেয়েরা এরা 9 বছর পেরিয়ে গেলেই সাবালিকা হয়ে যায়। তাহলে যখন মেয়েদের 9 বছর পেরিয়ে গেল তখন থেকে নামাজ ফরজ, রোজা ফরজ, বড়লোক হলে হজ ফরজ, বড়লোক হলে যাকাত ফরজ। ছেলেদের 14 বছর হলেই তখন তাদের নামাজ ফরজ, রোজা ফরজ, হজ বড়লোক হলে ফরজ, যাকাত বড়লোক হলে ফরজ। কিন্তু 50 বছর বয়স, 60 বছর বয়স বলে আমি নামাজটা এখনো পড়তে পারিনি। হায় রে হতভাগা। বলুন আল্লাহওয়ালা হওয়া যাবে? বলবো ইনশাআল্লাহ, ধরে রাখেন। আল্লাহওয়ালা হওয়া যাবে? হওয়া যাবে না। আল্লাহ বলছেন সর্বদাই আমাকে ডাকো, আমাকে সাজদার মধ্যে সাজদার মাধ্যমে আমার কাছে চাও, নামাজের মাধ্যমে চাও। আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাতের একজন মনোনীত বান্দার কথা আপনাদের শোনাই, যিনি আপনার পৃথিবীর জমিনে নবী হয়ে আসেননি, তিনি রাসূল হয়ে আসেননি, তিনি সাহাবী হয়ে আসেননি, তিনি তাবী হয়ে আসেননি, অথচ আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার সম্মান দিয়েছেন, আল্লাহ তার ইজ্জত দিয়েছেন। আল্লাহ তাআলা তার নামে কোরআন পাকে একটা সূরা অবতীর্ণ করেছে, যার নাম হলো হযরতে লুকমান হাকিম। হযরতে লুকমান হাকিম বড় আল্লাহ ওয়ালা ছিলেন, বড় আল্লাহ ওয়ালা ছিলেন, বড় মহাজ্ঞানী ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা লুকমান হাকিম, তিনাকে তিনার সন্তান একটা বলতেছেন বাবা আমি ব্যবসা করতে চাই। একটা লোকের 4টে ছেলে থাকলে সব 4টে ছেলেই মল্লি হবে নাকি? হ্যাঁ, 4 ছেলে 4 রকম হতে পারে কি পারে না? তো লুকমান হাকিমের এক ছেলে বলছেন আব্বু আমি ব্যবসা করব। তো লুকমান হাকিম বলছেন ব্যবসা করবে তো তাহলে টাকা লাগবে, বিনা টাকাতে তোর ব্যবসা হবে না। বলে আমার কাছে কোনো টাকা নেই। তাহলে বলছে বেটা শোনো, তবে আমি একটা লোকের কাছে 4000 সোনার টাকা পাই। কত কত বললাম? 4000 সোনার টাকা পাই, কিন্তু দুর্গম রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে।
অনেক দূর রাস্তা হবে। বলে আব্বু কতটা হবে? বলে কমসে কম 1 মাস মরুভূমি দিয়ে চলতে হবে। চলার পর একটা সাগর পাবে, একটা বড় সাগর পাবে। সেই সাগরে জোয়ার ভাটা হয়। সেই সাগর পেরিয়ে গিয়ে সাগরের ওই পারে বাড়িতে সেই লোকটার বাড়ি, তার কাছে 4000 সোনার টাকা পায়। বলছেন বাবজি আমি ওখান থেকেই নিয়ে আসবো, আমি ওখান থেকেই নিয়ে আসবো। বলে বাবজি যাবে কেমনে? যাওয়া তো বড় দুষ্কর ব্যাপার। ও মুসলমান শুনুন, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বেটারে তোমার যখন মন বলতেছে যাব, তবে শোনো ওই রাস্তাটা বড় কঠিন রাস্তা হবে, বড় আপনার শক্ত রাস্তা হবে। দুর্গম রাস্তা পাড়ি দিতে গিয়ে মুসিবত আসবে। আল্লাহ ওয়ালা যিনারা হন অগ্রিম তিনারা অনেক কিছু বুঝতে পারেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা তিনাদের জ্ঞান দিয়েছেন। কাশফের মাধ্যমে অনেক কিছু দেখতে পান, মুরাকাবা মুশাহিদার মাধ্যমে অনেক কিছু জেনে থাকতে পারে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লোকমান হাকিম বললেন, ও আমার বেটা শোনো, তুমি যখন যাবে তাহলে চামড়ার মশুকে পানি ভর্তি করে নাও, আর একটা উটের পেউ তুমি চামড়ার মশুকে পানি ভর্তি করে নিয়ে কিছু রুটি তুমি বেঁধে নিয়ে চলবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা তিনি বলছেন, বাবা এতটা রাস্তা সফর করব, পানি তো 1 মাস থাকবে না, যদিও বা থাকে তাহলে মরুভূমির উত্তপ্ত তাপে পানি থাকবে না, গরম টকবগে ফুটন্ত হয়ে যাবে, ওই পানি পান করার যোগ্য হবে না। বাবা গো তাহলে এতটা রাস্তা পাড়ি দিয়ে যাব কেমনে? আর যদি জীবন যদি চলে যায় তাহলে টাকার গল্প কোনো কিছুই থাকবে না। আল্লাহর ওলি হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওরে আমার বেটা তুমি চিন্তা করো না, লা তাহজান ইয়া ইবনি, ওরে আমার সন্তান তুমি চিন্তা করো না, লা তাখাফ ইয়া ইবনি, এ আমার বেটা তুমি ভয় করো না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত প্রতিটা বিপদের সূরা আমার আল্লাহ তাআলা করেছে। আমি তোমাকে সুন্দরভাবে পুরো রাস্তার ব্লুপ্রিন্টটা বলে দিচ্ছি, কোথায় কোন সমস্যা হবে, কোথায় কোন বিপদে পড়বে, আর বিপদ থেকে তুমি উদ্ধার হবে কেমনে সেটাও আমি জানিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বে কায়নাতের বাংলা বলতেছেন, বেটারে শোনো তুমি একটা কাজ করো, বাড়ি থেকে যখন তুমি বেরাবে টাটকা নতুন ওযু বানিয়ে নাও। ওযু বানানোর পর বাড়িতে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে নাও। সালাতুল হাজাত 2 রাকাত নামাজ পড়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। ও মুসলমান, আমরা ফরজ নামাজ তো পড়ি না, তাহলে আবার সালাতুল হাজাত আবার কখন পড়ব? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম হযরতে লোকমান হাকিমের অনেক প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা তিনাকে বড় আপনার আল্লাহ ওয়ালা বানিয়েছিলেন, বড় দার্শনিক বানিয়েছিলেন। লোকমান হাকিম বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক ছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরতে লোকমান হাকিম তিনি বলছেন, বেটা সালাতুল হাজাত পড়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। রাস্তায় চলতে চলতে 3 দিন যখন তুমি অতিক্রম করবে, মরুভূমির বালি দিয়ে যখন চলতে থাকবে, বেটারে তোমার পানিটা প্রায় শেষ হয়ে যাবে, তুমি পিপাসায় কাতর হয়ে যাবে, তোমার পানি থাকবে না যে পানি তুমি পান করবে। কিন্তু ওই মরুভূমিতে কোনো জায়গায় পানির ব্যবস্থাও রবে না। বলে বাবা তাহলে কি করব? বলে বেটা চিন্তা করো না, আমি তোমাকে অগ্রিম খবর দিয়ে দিলাম, 3 দিন রাস্তা যখন অতিক্রম করবে তখন তুমি ওইখানে কষ্ট করে 2 রাকাত সালাতুল হাজাত ওই মরুভূমির উপরে চামড়া বিছিয়ে নামাজ আদায় করে নেবে। দোয়া করে তুমি পিছের দিকে ঘুরিয়ে দেখবে, মরুভূমিতে কোনো বাগান দেখা যায় না। মরুভূমির চিত্র এটা। যদি আপনি থর মরুভূমিতে যান তাহলে দেখতে পাবেন মাঝে মাঝে বাবলা গাছ, মাঝে মাঝে খেজুর গাছ, এগুলো দেখা যায়, কিন্তু বাগান দেখা যাবে না। যাবে নাকি?
লালবাগের মতন মতিঝিল পার্ক পাওয়া যাবে নাকি? হ্যাঁ, যাবে না। দার্জিলিং এর মতো কোন আপনার পাহাড় পাওয়া যাবে? বলে না। সিকিমের মতো কোন পাহাড় পাওয়া যাবে ঝর্ণা বইবে? হবে? হবে না। আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা লুকমান হাকিম বললেন, বেটা চিন্তা করো না, 2 রাকাত সালাতুল হাজাত পড়ে নিয়ে তুমি একটু ডান দিকে ঘুরে দেখবে। ডান দিকে যখন তাকাবে তুমি একটা সুন্দর বাগান দেখতে পাবে। সুন্দর বাগান দেখতে পাবে, ওই বাগানের ভিতরে ঢুকে যাবে। ঢুকে গিয়ে দেখবে ছোট্ট একটা পাহাড়ের মতো ছোট্ট একটা পাথর। এই পাথরটা দেখতে পাবে, পাথরের কাছে যাবে, দেখবে ওখান থেকে ঝর্ণার মতো পানি বইতেছে। জোরে বলো। আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের বান্দা তিনি ব্লুপ্রিন্ট বলে দিচ্ছেন। আল্লাহর ওলি হযরত লুকমান হাকিম বলছেন, বেটারে ওইখানে তুমি পানি পান করবে, পানিটা অন্য জগতের কোন পানির মতো পানি হবে না, এত তৃপ্তিদায়ক পানি হবে। পানিটা পান করবে, তোমার আর পিপাসা সফরে লাগবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত লুকমান হাকিম বলছেন, বেটা এখান থেকে তুমি আবার চলতে শুরু করবে। অনেকটা রাস্তা চলতে চলতে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে আর তুমি চলতে পারবে না, রাস্তা সফর করা তোমার পক্ষে সম্ভব হবে না, তুমি দেখবে তোমার সম্মুখে একটা জায়গায় বিকট বড় একটা গাছ দেখতে পাবে, বিকট একটা বৃক্ষ দেখতে পাবি, যেটা পাইকড় গাছের মতো কোনো গাছ হবে, যেটা বট গাছের মতো বড় গাছ হবে। ওই গাছটা তুমি দেখতে পাবে, তোমার মনটা ছটপট ছটপট করবে ওই গাছটা দেখে ছায়ার তলে যাওয়ার জন্য। যখন চৈত্র মাসের প্রখর রৌদ্রের তাপ পড়বে, মাঠে যারা কাজ করে, আচ্ছা বলুন ওই চৈত্র মাসে প্রখর রৌদ্রের সময় যদি রোজা অবস্থায় আপনি হাল চালান, বলুন কত ক্লান্ত হবে শরীর, ক্লান্তি আসবে কিনা? ওই টাইমে যদি আপনি ছায়াদার গাছ দেখতে পান, মন কি বলবে? যে তাড়াতাড়ি চ ওই ছায়াতে একটু বিশ্রাম নেই, বলবে কিনা? মানুষের মন বলবে। মানুষের মন কটা গো? মানুষের মন কটা? জোরে বলো। একটা। বলে না। মানুষের মন আল্লাহ তাআলা দিয়েছেন 3খানা। কখানা? 3খানা। মনের নাম কি একটু জানতে চান নাকি? ইনশাআল্লাহ বলবো, না বলে যাব না। এ মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের বান্দা লুকমান হাকিম বলতেছেন, বেটা ওই ছায়াদার গাছটা যখন দেখতে পাবে তোমার মনটা বারবার করে বলবে ওখানে চলো, কিন্তু আমি বাপ, আমি তোমার আব্বু তোমাকে সাবধান করে দিতেছি, বেটা ওই গাছের নিচে গিয়ে তুমি আরাম করবে না। যদি ওই গাছের নিচে গিয়ে আরাম করো তাহলে তোমার জীবনের আশঙ্কা রয়েছে, তোমার জীবন বেরিয়ে যেতে পারে। বলে বাবা কেন? বলে সেখানে গেলে বুঝতে পারবে। বলছে বাবা গো তাহলে আমি কি করব? বলছেন বেটা শোনো, তবে একটা কথা জেনে রাখো, ওই গাছের তলে যদি কোনো বুড়ো মানুষ থাকে, বৃদ্ধ মানুষ যদি থাকে, আর বৃদ্ধ মানুষটা যদি ডাকে তাহলে তার ডাকে সাড়া দেবে। পুরো ব্লুপ্রিন্ট পুরো দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত লুকমান হাকিমের সন্তান। তিনি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তিনি চলতে চলতে যেমন বাবা বলেছেন তেমনি 3 দিন পর একটা জায়গা পেলেন, সেখানে পানি পান করলেন। ওখানে পানি পান করার পর তিনি আবার রাস্তা চলতে শুরু করলেন। অনেকটা রাস্তা অতিক্রম করার পর তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, শরীর চলে না, মনে হয় 2 মিনিট বিশ্রাম করে নি, একটু যদি বিশ্রাম করতাম তাহলে শরীরটা হয়তো একটু ভালো হতো। এই বলে মনটা খুব ছটফট করতেছে। হঠকারিতা দেখতে পেলেন ফাঁকা ময়দানে মরুভূমিতে বিকট একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনি বৃক্ষটা দেখে, গাছটা দেখে তাড়াতাড়ি করে গাছের দিকে রওনা দিলেন। আর দিতে গিয়ে হঠাৎ করে মন বলে দিল, ও লুকমান হাকিমের সন্তান, বাবার কথা ভুলে গেছো নাকি?
বাবা বলেছে বেটা ছায়াদার গাছ দেখবে কিন্তু ওখানে বসবে না, ওখানে যাবে না, যদি যাও তোমার প্রাণের আশঙ্কা রয়েছে। এখন বাবার কথা শুনে তিনি মনটাকে বলতেছে মন যাবি না, কিন্তু একটা মন বলছে চ, বাবা বলেছে তো কি হয়েছে, এখানকার পরিস্থিতি তো বাবা জানে না, চল একটু আরাম করে নি। আর একটা মন বলছে না না যাওয়া যাবে না, বাবার আদেশ অমান্য করা যাবে না। এই রকম করে মনের মধ্যে দ্বন্দ্ব হলো। আল্লাহর ওলি হযরত লুকমান হাকিম তিনার সন্তান ওখান থেকে আপনার গাছের দিকে না গিয়ে আবার ঘুরলেন, সামনের দিকে রওনা দিলেন। কিছুটা যাওয়ার পর একটু সামনে যখন বেরিয়েছেন, একটা বৃদ্ধ মানুষ বলতেছেন ও লুকমান হাকিমের সন্তান এই দিকে এসো, একটু শোনো। বলেন কত? সুবহানাল্লাহ। আছেন নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল বারী সাহেব 4000 নগদ, 1000 বাকি, 5000 টাকা দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ। জিয়ারুল সাহেব তিনি 500 টাকা দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন দান দিয়ে যান, ইনশাআল্লাহ দোয়া করে দেব। বিনা নামে একজন মা 400 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। চর লবণ গোলা রিপন সাহেব 2000 টাকা বাকি, আল্লাহ কবুল করুন। আপনার নাম? বেনামে 1000, বেনামে 1000 টাকা, আল্লাহ পাক কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো লোকমান হাকিমের সন্তান ওখান থেকে সামনের দিকে রওনা দিচ্ছেন, তো পিছে থেকে একজন বৃদ্ধ বলছে লোকমান হাকিমের সন্তান এদিকে এসো। লোকমান হাকিমের সন্তানের মনে হঠাৎ করে পড়ে গেল বাবা বলেছে, বাবা বলেছে বেটা রে ওই গাছের কাছে যাবি না, কিন্তু গাছের কাছে যদি কোনো বৃদ্ধ মানুষ থাকে, বৃদ্ধ যদি কোনো কথা বলে কথা অমান্য করবি না। বয়স্ক মানুষের অভিজ্ঞতা হয় কিনা? ওদের অভিজ্ঞতা বেশি আমাদের চাইতে, কারণ ওনারা ঠেকে ঠেকে শেখেন, আর ঠেকে ঠেকে শেখেন তাদের মূল্যটা বেশি। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা তিনি যখন ডাক দিলেন লোকমান হাকিমের সন্তান তিনি আবার ওখান থেকে ঘুরলেন। যাবার পরে গাছের কাছে গেলে ক্লান্ত শরীর, বলছেন বাবজি আমার খুব শরীর ক্লান্ত, একটু ঘুমাতে চাই। তো লোকমান হাকিমের সন্তানকে বললেন ঠিক আছে বেটা তুমি ঘুমাও, তোমার ঝোলাটা আমায় দাও, হ্যাঁ ঝোলাটা আমায় দাও আর তুমি ঘুমাও। তিনি ঝোলাটা দিলেন, ঘুমিয়ে গেলেন। আর যেমনই ঘুমিয়ে যাওয়া কিছুক্ষণ পর দেখতেছেন ওই গাছের উপর থেকে বিশাল বড় এক বিষাক্ত সাপ নেমে আসছে শাঁসা গতিতে। এখন ওই যে বৃদ্ধ ব্যক্তি বসে আছে উনি দেখছেন লোকমান হাকিমের সন্তানের জীবন তো শেষ হয়ে যাবে। যখন কাছাকাছি এসেছে বৃদ্ধ ব্যক্তিটা তিনি একটা অস্ত্র দিয়ে আঘাত করে দিল, সঙ্গে সঙ্গে সাপটা 2 টুকরো হয়ে গেল, মারা গেল সাপটা। তিনি সাপটার এক টুকরো ফেলে দিলেন, আর একটা টুকরো মাথার দিকটা সেই ঝুলির মধ্যে যে ঝোলা ছিল না সেই ঝুলির মধ্যে ঢুকিয়ে দিলেন। ইনি তো ঘুমাচ্ছেন, ব্যাপার নেই, উনি তো বুঝতেই পারছেন না। এখন অনেকটা ঘুমানোর পর যখন ক্লান্তি দূর হয়েছে তখন উঠেছেন, উঠে ঝোলাটা নিয়ে বলছেন বাবজি আসি, আমার জন্য দোয়া করবেন। এই বলে উনি চলতে শুরু করেছেন। যখন চলতে শুরু করেছেন তখন ওই বৃদ্ধ ব্যক্তিটা বলছেন বেটা তুমি একাই যাচ্ছ, আমাকে সঙ্গে নিয়ে যাবে না? তখন ওনার মনে পড়ে গেল তিনি বাবা বলেছেন বৃদ্ধ ব্যক্তি কোনো কথা বললে সেই কথাটা ফেলবি না। তো সফর তো একাই, একজন বৃদ্ধকে সঙ্গে পাবো এটা তো ভালো বড় কথা, তাই না? খুব সুন্দর কথা। তিনি বললেন ঠিক আছে আসুন, সঙ্গে নিয়ে চলতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা হযরত লোকমান হাকিম তিনার সন্তান চলতে শুরু করলেন। চলতে চলতে অনেকটা রাস্তা অতিক্রম করে তিনি একটা গ্রামের মধ্যে প্রবেশ করে গেলেন। একটা গ্রামের মধ্যে যখন ঢুকে গেলেন, গ্রামে যখন প্রবেশ করলেন সেই সময়টা হলো রাত্রি বেলা, সূর্য ছিল কিন্তু সূর্য গ্রামে ঢুকতেই আপনার অস্ত চলে গেল। ওয়াগাবাবাতিশ শামস ফিল মাগরিব, পশ্চিম আকাশে সূর্য অস্ত চলে
গেছে, সারা পৃথিবী অন্ধকারে ছেয়ে গেছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা গ্রামে ঢোকার পরে আল্লাহর ওলি লোকমান হাকিমের সন্তানকে বলতেছেন, বেটা যেই গ্রামে আমরা আজকে রাত্রিটা যাপন করতে চাই। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বলে, ও বৃদ্ধ ব্যক্তি শোনো, আমি কোন জায়গায় থাকতে আসি না, আমি চলতে থাকবো, চলতে চলতে আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাবো, এটাই আমার হচ্ছে ইচ্ছা। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে লোকমান হাকিমের সন্তানকে বলল, বেটা একটু এই গ্রামে আমরা একটু বিশ্রাম নেব। তিনারা একটা গাছের নিচে বিশ্রাম নিয়ে নিলেন। কিছু মানুষ আপনার রাস্তা দিয়ে যেতেছিল, ওই মানুষগুলো জিজ্ঞেস করলো, এ বৃদ্ধ ব্যক্তি আপনারা কারা? এই গাছের নিচে আপনারা আশ্রয় নিয়েছেন। লোকমান হাকিমের সন্তান তিনি আরাম করতেছেন, বৃদ্ধ ব্যক্তি কিন্তু আরাম করে না। বৃদ্ধ ব্যক্তি বলতেছে, এ গ্রামের মানুষে আমরা একটা মুসাফির, অনেক দূর সফর করে চলতেছি, আমাদের এখানে কোনো আত্মীয় স্বজন নেই, আমাদের ঘর বাড়ি নেই, আমরা এই রাস্তা অতিক্রম করে চলতেছি, যদি তোমরা থাকতে আমাদের আশ্রয় দাও বড়ই আমাদের ভালো হয়ে যায়। আল্লাহর বান্দারা তিনারা দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে বলতেছে, ও আল্লাহর বান্দারা আপনারা কোথায় হতে আসতেছেন, আপনাদের পরিচয়টা কি একটু দিয়ে দিন। বৃদ্ধ মানুষটা পরিচয় দিতে শুরু করলেন। বৃদ্ধ ব্যক্তিটা বলল, এই যে যিনি শুয়ে আছেন ইনি দুনিয়ার আপনার একজন বিখ্যাত ব্যক্তির ছেলে, যার বাবার নাম হলো লোকমান হাকিম। এ মুসলমানেরা, যাকে সারা দুনিয়া চিনে, বর্তমান সময়কালে যদি আপনার টলটলি পাড়াতে এখন যদি আপনার মমতা ব্যানার্জির ভাইপো চলে আসে আর বলে আমার নাম অভিষেক, তাহলে চিনতে কারো বাকি থাকবে নাকি? থাকবে? কারো বাকি থাকবে না। মোদিজির ভাইপো যদি এসে বলে আমি হলাম মোদিজির ভাইপো, চিনতে কারো বাকি থাকবে না। কারণ সারা ভারত মোদিকে চিনে, সারা ভারত অমিত শাহকে চিনে, যদিও বা ফেস টু ফেস না দেখে, তবু কিন্তু আপনার সংবাদ মাধ্যমে দেখেছে, মোবাইলের মাধ্যমে দেখেছে, নাম শুনেছে, জেনেছে। তাই তো সেই সময়কালে সেই জামানার মানুষেরা লোকমান হাকিমের নাম শুনেছিল, লোকমান হাকিমের কথা শুনেছিল। যিনি বড় আল্লাহ ওয়ালা ছিলেন, বড় বৈজ্ঞানিক ছিলেন, যিনি বড় আল্লাহ ওয়ালা ছিলেন, যিনি আপনার আল্লাহ পাক রব্বে কায়নাতের আপনার এমন একজন বান্দা ছিলেন, যিনি এমন একটা মডেলিং সেই সময় তৈরি করেছিলেন। বর্তমান সময়কালের বৈজ্ঞানিকেরা মানুষের মতো মানুষ বানিয়েছে, যার নাম আপনার রোবট দিয়েছে, যার ভিতরে জান দিতে পারেনি, কিন্তু মানুষের ন্যায় ওই রোবট দ্বারা কাম করিয়ে নেয়। আল্লাহর ওলি হযরতে লোকমান হাকিম এত বড় বৈজ্ঞানিক ছিলেন, এত বড় দার্শনিক ছিলেন, তিনি আপনার সেই সময়কালে যখন তিনার ইন্তেকালের সময় হয়েছিল, তিনি আপনার লোকমান হাকিমের মতো ৯৯ খানা লোকমান হাকিম মানুষ বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যাকে এত ব্রেন দিয়েছিলেন, যার কথা সারা সেই এলাকায় আপনার চর্চায় চর্চিত ছিল, সারা এলাকার মানুষ তিনাকে জানতো। যখন ওই বৃদ্ধ ব্যক্তিটা বলল ইনি লোকমান হাকিমের সন্তান, গ্রামের মানুষেরা তারা খুশিতে আত্মহারা হয়ে গেল যে আমরা বড় একটা বৈজ্ঞানিকের সন্তানকে পেয়েছি, আমরা দার্শনিকের সন্তানকে সাক্ষাৎ পেয়েছি, বড় আল্লাহ ওয়ালার সন্তানের সাক্ষাৎ পেয়েছি, আমরা আল্লাহ ওয়ালার সন্তানের দেখা করতে চাই। সারা গ্রামে খবর হয়ে গেল, সারা গ্রামের মানুষেরা তারা আপনার দলে দলে আসতে শুরু করলো। দলে দলে আসার পর তিনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মানুষেরা বলতে লাগলো, বলে হুজুর আপনি আমার বাড়িতে চলুন, আরেকজন বলে হুজুর আমার বাড়িতে চলুন। এইরকম করে মানুষ কাড়াকাড়ি শুরু করে দিল। গ্রামের যিনি মন্ডল বললেন আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে আশ্রয় তিনার হবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত লোকমান হাকিমের সন্তান, তিনি আপনার বলতেছেন, ও বৃদ্ধ বাবুজি আপনি কেন আমার পরিচয়টা ঘটালেন? আমার তো একটা উদ্দেশ্য, ৪,০০০
সোনার টাকা, ওটা আমি সঞ্চয় করব। আমি কোথাও কুটুম তালি করতে আসি নাই। এখন রাত্রিটা তিনার কথায় যখন থেকে গেলেন, গ্রামের মানুষেরা ভিড় জমিয়ে দিল। বৃদ্ধ ব্যক্তিকে বলতেছে, ও বৃদ্ধ ব্যক্তি, হযরত লোকমান হাকিমের সন্তান, তিনার বিয়ে হয়েছে না, এখনো তিনি কুঁয়ার আছেন। আল্লাহর ওলি তিনি বললেন, লোকমান হাকিমের সন্তান এখনো বিয়ে করেনি, বিবাহিত নয়। গ্রামের মানুষেরা বলল, ওগো হুজুর শুনুন, লোকমান হাকিমের সন্তানকে যখন পেয়েছি, আমরা আর হাত ছাড়া করব না। এই গ্রামে একটা সুন্দরী রমণী লাবণ্যময়ী মহিলা আছে, যার সঙ্গে আমরা বিয়ে দিতে চাই। বাবু ঠিকাদার 10,000 টাকা, ডাবলু চর লবণগোলা 10,000 টাকা। আল্লাহ তাআলা কবুল করুন, সুবহানাল্লাহ। ঠিকাদার সাহেব আছেন নাকি এখানে? কই থাকলে এখানে ডাকুন। 10,000 টাকা দাতা ঠিকাদার সাহেব আসুন। হ্যাঁ বাবু ঠিকাদার। আর এটা আইনাল সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আর দেন বেনামে 1000 টাকা এবং একটা কোরআন শরীফ, আল্লাহ কবুল করুন, সুবহানাল্লাহ। 200 টাকা বেনামিতে। হ্যাঁ সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনারা দিতে থাকুন। তো আলহামদুলিল্লাহ একটু দ্রুত পাকুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা, দেন চট করে দিয়ে দেন। আবার বলেন না, ফটফট করে দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। সেন্টু শেখ 200 টাকা, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। তোমার দিদার পেলে শান্তি পেতাম গো দিলে, তোমার দিদার পেলে শান্তি পেতাম গো দিলে। বিরহের ব্যথা সহে না, নবী গো ডাকো মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দার আপনার বিবাহের প্রস্তাব হয়ে গেল। আল্লাহর ওলি হযরত লোকমান হাকিমের সন্তান, তিনি বললেন, বাপজি ও বাপজি, আমি বিয়ে করতে আসি নাই, বিয়ে করব না। কিন্তু বৃদ্ধ ব্যক্তিটা বলল, ওগো আমার বাবু শোনা, শোনো, যখন সুন্দর প্রস্তাব এসেছে, গ্রামের সব চাইতে সুন্দরী সুশ্রী রমণী পাত্রী যখন পেয়েছি, এটা হাতছাড়া করা যাবে না। অপরদিকে এই মেয়েটা সব চাইতে গ্রামে ধনট্টবান। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা বলল, তাহলে হাত ছাড়া করা যাবে না, বিয়ে করে নাও। তিনার কথা মোতাবেক বিয়েতে রেডি হয়ে গেলেন। বিয়েতে রেডি হলেন, যেই দিন বাসর ঘরে যাবে, বিয়ে কমপ্লিট হয়ে গেল। গ্রামের মানুষেরা বলতেছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। এগিয়ে আসুন আপনারা। মাসলাকে আলা হযরত গোলাম আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মুফতি মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত গোলাম আহলে সুন্নাত, নারে তাকবীর। আচ্ছা বসে যান। সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের মুফতি সাহেব